হ্যালো, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আপনারা ভিডিওটি যখন শুনবেন তখন হয়তো শীত পড়ে গেছে। বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, একটা কম্বলের তলা থেকে না বেরোনোর একটা প্রাণ প্রচেষ্টা, একটা শীতে চান না করার একটা বাহানা খোঁজা, সেগুলো তখন কন্টিনিউ চলছে। সেইরকম একটা পরিস্থিতিতে হয়তো আমি এই কবিতাটি ওই সময় ছাড়বো। সো ভিডিও একই দিনে করা, কাজেই অ্যাটায়ার সেম, কাজেই আপনাদের যদি এই কোয়ারিটা থেকে থাকে আমি আগে থেকে বলে দিলাম। আজকের যে কবিতাটি, মানে এই যে শ্যুটটি যে কবিতার আমি করছি, সেই কবিতাটির নাম আমি রেখেছি ভাষা। ভাষা নিয়ে আগে আমার একটা কবিতা আছে, আগে আমি বলেছিলাম, সেটা ছিল মাতৃভাষা। এটা হচ্ছে শুধু ভাষা, দুটো এক নয়। সো আজকে আগে আমি কবিতাটি বলে নিই। ভাষা, হ্যাঁ, ভাষা মানে নয় শুধুই মাতৃভাষা, ভাষা যার প্রতিটা উচ্চারণ করে মনের জটিলতা দূর, আবার নিরাশায় যোগায় মলমের প্রলেপের মতো শব্দের আশা, যা বানায় মনের কোণে গভীর শক্ত বাসা, গভীর শক্ত বাসা, যার ভাবগত সুনিপুণ ইনপুট লাগে আমার খাসা, যার ভাবগত সুনিপুণ ইনপুট লাগে আমার খাসা, সেটা হোক সভ্য কিংবা আঞ্চলিক কিংবা বিদেশি, গ্রাম্য, দেশি বা উপজাতি, তার রূপ, তার প্রকাশ সবটাই জায়গা হিসেবে হয় এই ভাষা। তাই ভাষা শিক্ষা শুধু নয় সেটা যেটা ভাব প্রকাশের একমাত্র মাধ্যম, ভাষাই করে রাগ, দুঃখ, প্রেম উদযাপন, আবার ভাষাই করে রাগ, দুঃখ, প্রেম উদযাপন, আবার প্রকাশ করে জয়। ভাষা হলো শব্দের ভাণ্ডার, একে অপরের পিঠে বসে শব্দগুচ্ছ তৈরি করে মনের কথা সুন্দর রূপে নিবন্ধী করণের মৌখিক জেস্চার, যা প্রতিদিন আমরা বলি শয়ে শয়ে। ভাষার মাধুর্য ভাষার প্রকার ভেদে, একটা বাক্য যদি হয় ইংরেজি, বাংলা, উর্দু, আরবি, ফার্সি কিংবা সাঁওতালি, তাহলে তার সৌন্দর্য যুগ যুগান্ত ধরে থাকে অব্যাহত। তা হোক না অতি সাধারণ কথায় উল্লেখ, তার সেধে বা সাধে কিংবা রেধে। ভাষা প্রকাশের মাধুরী যদি না বোঝো তবে তুমি অনেক সুন্দর জিনিস থেকে যাবে বঞ্চিত। কখনো তা আনন্দে করে হর্ষিত, কখনো আবার তীরবিদ্ধ করে রক্তাক্ত বা লোহিত। তবে যদি বলো আঞ্চলিক ভাষার সুন্দর দিক, আমি বলবো ভালো লাগে আমার তার কি বটে, এই ভাষাটার মাধুর্যের দিক। আমি যদি সাধারণ ভাষায় বলি কিরে কি রান্না করলি আজ, সেটাই যদি এইভাবে বলি কি বটে কি রান্ধাটা করলি আজ, সেই অ্যাকসেন্ট আমার শুনতে লাগে খুব ভালো, লাগে না একটুও, বা বলতে নেই একটুও লাজ। যেমন মাতৃ প্রতিমা সাজে নানা আভূষণে, গয়না কিংবা ডাকের সাজে, তেমনি তেমনি ভাষাও অলংকৃত হয় বিভিন্ন উপঢৌকন সহযোগে, বিভিন্ন উপমা সাংকেতিক বা আগে পরে অনেক রূপক বসিয়ে, তাকেই বলে মাতৃরূপেণ রূপ ভাষাতত্ত্বের সাজ, তাকেই বলে মাতৃরূপেণ রূপ ভাষাতত্ত্বের সাজ। ধন্যবাদ। আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু অনলি
বাংলা ভাষায় কবিতা লিখি না। আমার বাংলা ভাষার মধ্যেও মিক্সচার ভাষা থাকে, সেগুলোই আমি বাংলাতে বানান করে লিখি। তার মধ্যে ইংরেজি থাকে, তার মধ্যে হিন্দি থাকে, তার মধ্যে সাঁওতালি ভাষা থাকে। সেটা নিয়ে কেউ আবার মিসজাজ করবেন না। এটা আমার লেখার প্যাটার্ন। শুধু ওই সাধু বাঙাল বা বাংলা ভাষায় লেখা আমার মনে হয় পুরো জিনিসটাকে আমি ওইভাবে জাস্টিস করতে পারবো না পুরো বিষয়টার সাথে। তো সেই জন্য আমার যেরকমভাবে মাথায় আসে আমি এইভাবেই লিখি। তো আর একটা কথা, আমি অবশ্যই দেখে পড়ার চেষ্টা করি, যেটা আমি আগেও বলেছিলাম, যাতে আমার ভুল না হয়। হ্যাঁ, আমি ওই যে বললাম হাতের লেখা বুঝতে পারি না 1 নম্বর, সেকেন্ডলি আমার মুখস্থ থাকে না, তাই আমি দেখে পড়ার চেষ্টা করি যাতে ভুল কম হয়। তার মাঝখানেও ভুল হয়ে যায় আমার হাতের লেখার জন্য, তখন আমি সেটাকে নিজের থেকে সেখানে কথা বসিয়ে মেকআপ করি আর কি। আপনারা বুঝতে পারেন হয়তো, তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। এবং আমি একটা জিনিস মনে করি, নিজের ভুল ত্রুটিটাকে সর্বাগ্রে স্বীকার করা উচিত। আমি ভুল করেছি, আমি স্বীকার করব, সেটাই আমার আসল ট্রু সেলফ। আমি সেখানেই আমি নিজের খামতিটাকে ওভারকাম করতে পারবো। আমি যদি লুকোই, তাহলে কিন্তু আমার নিজের খামতিটাই যদি আমি লুকিয়ে যাই লোকের কাছে, তাহলে কিন্তু আমি নিজের প্রতি ইনজাস্টিস করছি। একটা কথা আছে, শুনবেন, যখন কোনো কমেডিয়ান কমেডি করে, আগে তাকে নিজের ওপর যে কোনো কমেডি নিতে হয়। তার উপর যদি কেউ কমেডি করে, তাকে সেটা সহ্য করতে হয়, সহ্য করার ক্ষমতা রাখতে হয়, শিখতে হয়। কারণ সে যদি নিজের ওপর জোকস ক্রিয়েট করতে না পারে, সে কিন্তু অন্যের ওপরে জোকস করতে পারবে না সাবলীলভাবে। সে যদি রেগে যায়, সে কিন্তু একজন সফল হাস্য রসিক নয়। তো আমিও চেষ্টা করি, আমি মনে করি এইভাবেই মানুষ বড় হয়। হ্যাঁ, আর আমাকে অনেকে কোয়েশ্চেন করেন, আমি জানি না ইফ এম আই এ মডেল। আমি 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 একদমই নই, তার সাথে আমার দূর দূরান্ত কোনো কানেকশন নেই। হ্যাঁ, বলতে পারেন এর আগে অনেকে মানে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু আমি ইন্টারেস্টেড নই। ইন্টারেস্ট দেখাইনি বা ইন্টারেস্ট তখন আমার গ্রো করেনি, ছিলও না, বা এখনও যে খুব ইন্টারেস্ট আছে তা নয়। তবে হ্যাঁ, সাজগোজ করতে আমি ভীষণ ভালোবাসি। অবশ্যই সেটা কোথাও ইনভিটেশন পেলে, বাড়িতে একদমই নয়। বাড়িতে আমি একদমই ক্যাজুয়াল থাকতে ভালোবাসি, নর্মাল থাকতে ভালোবাসি। কারণ আমার মনে হয় তামঝাম বিরক্তিকর। বাড়িতে এসে কতক্ষণে আমার বাড়ির অ্যাটায়ারে আসবো, আমি বেশিক্ষণ ওই এটা নিতে পারি না। তো সেটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হচ্ছে, আমি আমার মায়ের যেটা মানে আমাদের অ্যাকচুয়ালি যেহেতু পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, বা যেহেতু মানে আমাদের বাড়িতে কেউ অন্তত এই অ্যাক্টিং লাইন বা মডেলিং লাইনে ছিল না, তো আর ওই ইন্টারেস্টটা গ্রো করেনি, এটা বলতে পারেন। তো অ্যাকচুয়ালি আমাদের সবাই মোটামুটি পড়াশোনার জগৎ বা লেখালেখি, আমার যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে 2-3 পুরুষ আগে রয়েছেন, ইমিডিয়েট এই আমার জেনারেশনে কেউ নেই। আমার জেনারেশনে লেখালেখি একমাত্র আমিই করি। তো মেবি ওখান থেকে বুস্ট আপ হয়েছে কিছু। সো কাজেই বলতে পারেন আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে হয়তো ওই চিন্তাভাবনাটা আমার মধ্যে আসেনি। কিন্তু অনেকে জিজ্ঞেস করেন অ্যাকচুয়ালি আমাকে, ওই জন্যই কথাটা আপনাদেরকে বললাম। আমি আমার এখনো পর্যন্ত দূর দূরান্ত কোনো মডেলিং জিনিসের সাথে বা কোনো রকমের অ্যাক্ট্রেস মানে লাইফের সাথে, অ্যাক্ট্রেসদের লাইফের সাথে মানে আমার
মানে আমি আমি রিলেটেবল নই আর কি, মানে মানে আমি কোনোদিন মডেলিং করিনি, আমি অ্যাক্টিং কোনোদিন করিনি। তবে হ্যাঁ, যদি বলেন আমার প্রচুর আত্মীয় আছে, আমার প্রচুর ফ্যামিলিগত দিক থেকে আছে, আমার মায়ের দিক থেকে স্পেসিফিক্যালি আছে, আর আমার নিজস্ব কিছু সার্কেলস রয়েছে যেগুলোতে আমি প্রচুর সেলিব্রিটিদের সাথে আমার আলাপ রয়েছে। মানে আলাপ রয়েছে অর্থে আমার আমি তাদের সাথে মানে অ্যাজ এ পার্সন তাদেরকে আমি চিনি, তো তাদের সাথে আমার কথা হয়েছে আর কি। তো মানে তারা মানে আমি আমি মনে করি তারা তো ক্রিয়েটিভ লাইনের সাথেই যুক্ত, অ্যাক্টিংটাও একটা ক্রিয়েটিভিটি। সো আমি মনে করি আমি অনার্ড, আমি হাম্বল, মানে আমি ভীষণভাবে মানে হাম্বলি তাদেরকে, তাদের যেটুকুনি আমার সঙ্গে তাদের কথা হয়েছে, যেটুকুনি আমার সাথে তাদের আলাপ পরিচয় হয়েছে, বা যেটুকুনি আমি তাদের সাথে টাইম স্পেন্ড করেছি, ভীষণই ভালো, ভীষণই তারা মানে আমার সৌভাগ্য হয়েছে তাদের সান্নিধ্যে আসার। এবং আমার বাবার অফিস সূত্রেও আমার এরকম প্রচুর আঙ্কেলস আছে যারা অ্যাক্টিংয়ের সাথে যুক্ত। তো সে সূত্রেও আমি অনেককে চিনি আর কি। হ্যাঁ, মানে তাদের অনুষ্ঠানে যাওয়া বা 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 বলতে পারেন আমার নিজস্ব আত্মীয়, বা আমার চিকিৎসার ক্ষেত্রে আমার মানে ডক্টরস যারা, হ্যাঁ, মানে সেই সমস্ত ক্ষেত্রেও আমার প্রচুর সেলিব্রিটি দেরকে আমি চিনি, তাদের সাথে আমি অ্যাজ এ ওম্যান ওয়ান টু ওয়ান বসে কথা বলেছি, তাদের সান্নিধ্য পেয়েছি, তাদের হাতে চিকিৎসা গ্রহণ করেছি। মানে তো মানে আমি মনে করি আই এম ব্লেসড যে মানে আমি সুযোগটা পেয়েছি আর কি। তো হ্যাঁ, এই কথাগুলো বলতে দেখুন, আমি ভাববেন না একদমই যে আমি মানে শোনাচ্ছি বা বলছি, হ্যাঁ, যে মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, এই জিনিসগুলো না চেরিশ করতে মাঝে মাঝে খুব ভালো লাগে, স্পেসিফিক্যালি যখন আপনাকে খুব কেউ পিন করে, যে অ্যাজ ইফ ইউর ব্যাকগ্রাউন্ড, হোয়াট ইজ ইউর ব্যাকগ্রাউন্ড, আপনাকে যখন খুব পিন করে কেউ, তখন কথাগুলো ইন ফ্রন্ট অফ এভরিওয়ান আনাটা খুব জরুরি হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি বিষয়গুলো খুব চেরিশ করি, আমার যেগুলো ব্লু ব্লাড কানেকশনস রয়েছে, হ্যাঁ, মানে যে একটা রয়েছে ব্যাকগ্রাউন্ড, তো সেগুলোকে আমি ভীষণ চেরিশ করি, আমি ভালোবাসি। আমার পূর্বপুরুষদের, আমার আত্মীয় স্বজন, আমার যে কানেকশনস রয়েছে, আমি তাদেরকে অ্যাজ এ হিউম্যান বিইং আমি অ্যাডমায়ার করি তাদেরকে, সেই হিসেবেই বলা। যেমন আপনাদেরকে বললাম, একজন বড় লেখক আমাদের বংশ পরম্পরায় উনি রয়েছেন। আমার আঙ্কেল, তার মানে আঙ্কেল অর্থে আঙ্কেল বলবো, মানে আমার বলে না ওটাকে কি বলে, গ্রেট গ্র্যান্ডফাদার আঙ্কেল আর কি,
মানে আমার নিজের দাদু নন, হ্যাঁ, তো উনি ওনার 3 নম্বর বা 4 নম্বর বংশধর আর কি। সো সেই সূত্রে হয়তো আমার লেখালেখিটা কিছুটা পাওয়া ওই ব্লু ব্লাড কানেকশন থেকে। তো সেই জন্য এই জিনিসগুলোকে চেরিশ করতে খুব ভালো লাগে। আমি নাম কারণ নেব না, তার কারণ তাদেরকে না জিজ্ঞেস করে তাদের নাম নেওয়াটা একেবারেই উচিত না। হ্যাঁ, মানে আমার যারা ডক্টরস রয়েছেন বা আমার যারা রয়েছেন চেনা জানা আত্মীয় স্বজন, মানে আমার রিলেটিভস, সো তাদেরকে তো আমি তাদের অনিচ্ছাকৃত তো আমি কারুর নাম রিভিল করতে পারি না। সো আমি নামটা বললামও না, আর আমি চাই না ওইভাবে কোনো রকমের ফেম পেতে বা জাস্ট বলা। কিছু মানুষের কোয়েশ্চেন থাকে খুব, আর সেগুলো না মানুষ ভীষণ এমনভাবে জিজ্ঞেস করে বা এমনভাবে বলে বা এমনভাবে আপনাকে মিসজাজ করে, এমনভাবে আপনাকে ক্রিটিক করে আর কি, ক্রিটিসাইজ করে, তখন বিষয়টা না বললে জল মাথার উপর দিয়ে যায়। তো তো সেই পারপাসেই আমার জিনিসটা বলা, আর কিছু না। তো আর কিছু না, একদমই ভাববেন না আমি কাউকে কথা বলছি বা শোনাচ্ছি। এটা বুঝতে পারছে যারা শুনবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, যাদের এই ধরনের কোয়ারিজগুলো ছিল, কোয়েশ্চেনগুলো তারা করেছিল, হ্যাঁ, যে অবশ্যই আপনারা নন, কমেন্টসে নন, আমার পারিপার্শ্বিক দিক থেকে। তো তাদের সঙ্গে তো লিটারালি আমি ওইভাবে ক্ল্যারিফিকেশন দিতে যাব না। আমার ভিডিওটি যদি তাদের কাছে পৌঁছয় তারা এখান দিয়েই শুনতে পাবে। তো সেই বেস করেই আমার বলা। একদমই আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে কথাগুলো বলছি বা আপনাদেরকে শোনানোর জন্য বলছি। একদম পার্ডন মি, আপনাদের যদি কোনোভাবে মনে হয়ে থাকে আমি আপনাদের কথা শোনাচ্ছি বা করছি, আমি একদমই সেরকম পার্সন নই। আপনারা এতদিনে হয়তো আমাকে এইটুকুনি চিনেছেন যে আমি একদমই ডাউন টু আর্থ পার্সন। আমি একদম মনে করি না যে আমি একটা লিখতে পারি বলে বা আমি 4টে কবিতা বলতে পারি বলে লিখে আমি বিরাট কিছু হয়ে গেছি, বিরাট হনু হয়ে গেছি। আমি মনে করি মানুষের কাছে মানুষের ব্যবহারটাই আসল। তবে কোনো জায়গায় আপনারা যদি উত্তর না দেন তাহলে মানুষ না আপনাকে ভেবে ফেলে যে আপনাকে যা খুশি বলা যায়, আপনাকে মিসজাজ করে ফেলে, যার জন্যই উত্তরটা দেওয়া। যাকে আর বেশি বাড়ালাম না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেলটি হিট করে দিতে ভুলবেন না। সরি, স্লিপ অফ মাই টাং, মানে ভুলবেন না। আর একটা কথা, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে বিষয়গুলো আমি বললাম। আমি প্রথম যেটা শ্যুট করেছি কবিতাতে, তাতে বলেছি, প্রত্যেকটাতে বলছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর আমার চ্যানেলগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি করে শেয়ার ফলো করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না, আর চেক আউট করতে ভুলবেন না এভরিওয়্যার। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ইউটিউব চ্যানেলস অ্যান্ড ফেসবুক পেজেস অ্যান্ড ইনস্টাগ্রাম হয়ে যায় অনেক সময় এক নাগাড়ে অনেকটা ভিডিও একসাথে করি, তো অনেক সারাদিনের একটা এফোর্ট যায়। সো অনেক সময় না স্লিপ অফ টাং হয়ে যায়, তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। আমি যদি কোথাও ভুল বলে থাকি, কারো কোনো কিছুর সাথে যদি মিল থেকে থাকে অনিচ্ছাকৃতভাবে এবং কোনোভাবে যদি আমি আপনাদের কাউকে হার্ট করে থাকি, আমি তার জন্য আগে থেকে ক্ষমা প্রার্থী। এবং ছোটদের আমার ভালোবাসা, বড়রা আমার প্রণাম নেবেন, এবং সেম এজের যারা তাদেরকে আমার বেস্ট উইশেস। আর অবশ্যই আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট রইল, যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল অ্যান্ড share and follow my Facebook pages and follow me at Instagram. So আজকের জন্য